দিনটি ছিল আমার বড় ননদের বড় মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই মিলে অনেক কিছু করলাম, অনেক ধরনের মজা করলাম, যা আপনাদের সাথে আমি ছোট, ছোট ক্লিপ আকারে শেয়ার করতে চাচ্ছি। আসলে খুব বড় কোনো অনুষ্ঠান ছিল না। ছোটখাটো একটি অনুষ্ঠানই ছিল। তারপরেও আমরা অনেক বেশি মজা করেছি, অনেক বেশি সাজগোজ করেছি। আমার মেয়ে, আমার বড় ননদের ২ মেয়ে অনেক সুন্দর করে শাড়ি পরেছে। তারা ফুলের গহনা দিয়ে সেজেছে। মনে হচ্ছিল এই তো সেদিন আমি বিয়ে হয়ে এখানে এসেছি। আর এই ছোট, ছোট গুড়িয়াগুলো আমাদের চোখের সামনে কতটা বড় হয়ে গেল। দেখে মনে হচ্ছে সবাই যেন একেকটা পাত্রী, একেকজন কন্যা যেন তাদেরই গায়ে হলুদ। এই গায়ে হলুদের সন্ধ্যার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে, সাথে আমার মনে পড়ে গেল আসলে একটা মেয়ে কিন্তু তার পরিবারে যখন ছোটবেলায় বড় হয়ে ওঠে, তার পথ চলা, তার প্রতিদিনের সবকিছু ফেলে খুব সুন্দর করে সেজে-গুজে তার শ্বশুরবাড়িতে যায়। কিন্তু তার শ্বশুরবাড়িতে যাওয়ার পর কিছু মানুষ আছে তাকে অনেক বেশি আপন করে নেয়। আবার কিছু মানুষ আছে তাকে অনেক অবহেলা করে। যারা একটি মেয়েকে তাদের নিজের মেয়ের মতো করে আপন করে নেয়, সেই মেয়েটি কিন্তু আসলে সত্যিকার অর্থের ভাগ্যবতী। আর যে মেয়েগুলো তার শ্বশুরবাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের লাঞ্ছনা-গঞ্জনার শিকার হয়, তাদের মতো অভাগা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। একটি মেয়ে হচ্ছে আল্লাহ তাআলার সর্বোৎকৃষ্ট উপহার তার মা-বাবার জন্য। আর একটি মেয়েকে কিন্তু একটি ছেলের তুলনায়ও বেশি যত্নে সাজিয়ে গুজিয়ে তার মা-বাবা অনেক বেশি বড় করে। যেমন আমার এই যে ননদের মেয়েটা তাকে অনেক বেশি ভালোবাসে তার মা-বাবা, আত্মীয়স্বজন সবাই। সে কিন্তু অনেক বেশি আদরের এবং সবার বড় নাতনি হওয়ার কারণে সবার তার প্রতি অন্যরকম একটা দৃষ্টি। যাই হোক অনেক সুন্দর করে তাকে সাজিয়ে স্টেজে বসানো হলো। সবাই মিলে টুকরো, টুকরো খুশি, আনন্দ সবকিছুর ভিতর দিয়ে তাকে তুলে দিলাম অন্যের হাতে। জানি না সেটা কেমন থাকবে, তবুও আমাদের সবার অনেক বেশি দোয়া থাকবে তার উপর। তার পিতা এবং মাতা যখন তাকে গায়ে হলুদ দিচ্ছিল আসলে দেখেই বুঝতে পারছেন যে অসম্ভব কষ্টে তাদের বুক ফেটে যাচ্ছিল। তারপরেও আমরা সবাই মিলে অনেক বেশি মজা করলাম, অনেক বেশি আনন্দ করলাম। যেতে, যেতে আপনাদেরকে একটি অনুরোধ করব, অন্যের ঘরের এই গুড়িয়াকে আপনার ঘরে নিয়ে এসে ভেঙে ফেলবেন না কাঁচের মতো। এতটা অবহেলা করবেন না যেন সে নিজেই নিজের জীবন থেকে পালাতে বাধ্য হয়। ধন্যবাদ।